আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো রমজান মাসে আসলে আমাদের পবিত্র মাস নিয়ে, সেখানে আমাদের কিভাবে ডায়েট মেনটেন করা যায়। অনেকেই আমাকে বলেছে যে ভাই আসলে রমজান মাস তো আমরা দীর্ঘ সময় একটা ফাস্টিং পিরিয়ডে থাকি, মানে না খেয়ে থাকি। সেখানে তো আমাদের ডায়েট মেনটেন করলে যারা আমাদের ওজন বেশি আছে তারা আসলে ওজন কমাইতে পারি বা নিজেকে ফিট করতে পারি। তো সে বিষয়ে টিপস চাইছে, আমি তাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি। তো আসলে রমজান মাস একটা লং টাইম একটা স্টারভেশনে থাকা পরে ফাস্টিং একটা লং সময় ধরে আমরা না খেয়ে থাকি। সেখানে আমাদের ডায়েট মেনটেন করলে আমাদের খুব সহজেই ওজন কমে যাবে আশা করি। তো এখানে আমাদের দেখা যায় লং পিরিয়ড ধরে বা লং টাইম ধরে আমাদের না খেয়ে থাকার পরেও কারো ওজন কমে না, বরং আরও 2-4 কেজি ওজন বেড়ে যায়। এটার পিছনে কারণ হলো আমরা লং সময় ধরে আমরা খাবার খাই না, সেখানে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ আমরা পাচ্ছি না। শরীর কিন্তু অলমোস্ট স্লো মেটাবলিজম শুরু করে দেয়। কিন্তু যখন ইফতারে হয়, ইফতারের সময় আমরা কী করি, এটা হলো সবথেকে মেইন একটা পয়েন্ট, যে খেয়াল করতে হবে ইফতারের সময় আমরা কী দিয়ে ইফতারি করতেছি। ইফতারিতে আমরা ম্যাক্সিমাম সময় আমাদের শরবত লাগবেই। বাঙালিতে আমাদের শরবতে অভ্যস্ত, যেখানে চিনি, লেবু যেমন তেমনই হোক, চিনি এবং লাগবেই চিনিটা আমাদের একদম ডিরেক্ট সুগার, যেটা গ্লুকোজের পরিমাণ একদম বেড়ে দেয়। এখান থেকে আমাদের আসলে ওজন বেড়ে যেতে পারে। তারপরে আমরা বেশি খাই, অনেক ক্ষুধার্ত থাকার কারণে হঠাৎ করে অনেক বেশি খাই। তখন আমাদের শরীর এই মেটাবলিজমটা স্লো মেটাবলিজম কেন হয়েছিল, খাবার কম, আমাদের ব্রেনে সিগন্যাল যায় যে আমাদের খাবার শরীরে কম আসতেছে, স্লো মেটাবলিজম করতে হবে। আর যখনই বেশি খাবার পাচ্ছে, তখন শরীর বুঝতে পারে যে না, খাবার আসছে, এখন ফাস্ট মেটাবলিজম করতে হবে। এভাবে আসলে ফাস্ট মেটাবলিজম করে। ওই যে না খেয়ে থাকার পিরিয়ডটা, এটা আসলে আর কোনো কাজে লাগে না। যদি আমরা ইফতারিতে সুগার জাতীয় কিছু একটু খাবার কম খাই, তারপরে আস্তে আস্তে রাতের খাবারটাও একটু খেলাম, একটু নিয়মের মধ্যে খেলাম, বেশি না খেয়ে একবারে অনেক খাবার খেয়ে সেহরিতে একটু নিয়ম করে খেলাম, আস্তে আস্তে যদি এই 1 মাস যদি আমরা একটা ট্রেনিং হিসেবে নেই, কম খাওয়ার বা একটু প্রয়োজনের থেকে একটু কম খাওয়ার, যা আপনি খাচ্ছিলেন তার থেকে একটু কম, দ্বিতীয় দিন আরেকটু কম, এভাবে যদি একটু কম করে যদি আমরা ডায়েটটা মেনটেন করতে পারি, আমরা আশা করি আমাদের এই রমজানে অনেকেরই 5 থেকে 6 কেজি ওজন অনায়াসে কমে যাবে। এবং আমাদের ডায়েট মেনটেন করার ফলে আমাদের অভ্যস্ত হয়ে যাব, শরীরও এটাতে অভ্যস্ত হবে, ফলে আর ক্ষুধাও লাগবে না, ক্ষুধাও কম লাগবে। তো আমাদের কম খাবারই পেট ভরবে এবং আমাদের ডায়েট মেনটেন করা পুরো বছরের জন্য একটা ট্রেনিং এই রমজান মাসে হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে মেনটেন করলে আপনাদের ওজন আশা করি কমবে কিছুটা হলেও। আপনারা ট্রাই করতে পারেন। আর যদি কমে আমাদের ভিডিওতে এসে জানাবেন অবশ্যই যে আসলে আপনাদের ওজন কমেছে কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।